যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জন্য এটি এখন সবথেকে বড় আতঙ্কের দৃশ্য। আমেরিকার গর্ব দীর্ঘ পাল্লার টমাহক মিসাইলের সবথেকে আধুনিক সংস্করণ ব্লক 4 এখন অক্ষত অবস্থায় ইরানের বিজ্ঞানীদের হাতে। পেন্টাগন যা উদ্ভাবন করতে ১ দশকেরও বেশি সময় লাগিয়েছে, ইরান এখন সেই গাইডেন্স সিস্টেম ওপেন করে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। এর মানে হলো আমেরিকার অস্ত্র দিয়েই এখন আমেরিকাকে আঘাত করার শক্তি অর্জন করেছে তেহরান। টমাহকের গোপন কোড এবং কন্ট্রোল সিস্টেম যদি ইরানের কবজায় চলে যায়, তবে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র পুরোপুরি পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যাবে। ইরানের বিজ্ঞানীরা টমাহক মিসাইলের যে অংশটি নিয়ে কাজ করছেন সেটি হলো এর গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এটি একটি উচ্চতর প্রযুক্তি যা জিপিএস, আইএনএস এবং ডিজিটাল সিন ম্যাসিং এরিয়ার মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। এর সবথেকে ভয়ঙ্কর ক্ষমতা হলো লয়টারিং বা আকাশে চক্কর দিয়ে টার্গেটের জন্য অপেক্ষা করা। ইরান যদি এই প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং সফলভাবে করতে পারে, তবে তাদের মিসাইলগুলোও মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং ক্যারিয়ারগুলোকে আরও নিখুঁতভাবে খুঁজে বের করে ধ্বংস করতে পারবে। এমনকি আমেরিকার ইন্টারনাল সিস্টেম ব্যবহার করে ইরান যদি তাদের মিসাইলগুলোকে বন্ধু মিসাইল হিসেবে পাঠায়, তবে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমও একে শনাক্ত করতে ব্যর্থ হবে। প্রযুক্তিগত এই অগ্রগতির মাঝেই ইরান তাদের পরমাণু কর্মসূচি নজিরবিহীনভাবে জোরদার করার ঘোষণা দিয়েছে। কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিবন্ধকতা বা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বাড়িয়ে দিয়েছে তেহরান। এই পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় ২ ঘণ্টা টেলিফোনে ফোন আলাপ করেছেন। ওয়াশিংটন এখন হন্য হয়ে রাশিয়াকে ব্যবহারের চেষ্টা করছে। ট্রাম্পের প্রস্তাব হলো, রাশিয়া যদি পুনরায় ইউরোপে তেল ও গ্যাস সরবরাহ শুরু করে, তবে তাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানির যে সংকট তৈরি হয়েছে তা মিটিয়ে ইরানের উপর চাপ কমানো। কিন্তু পুতিনের জন্য এটি একটি বড় মরণফাঁদ হতে পারে। এর আগে আলাস্কায় যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করতে গিয়ে রাশিয়া বড় ধাক্কা খেয়েছিল, যার পরপরই ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ভয়াবহ হামলা চালায়। পুতিন যদি এখন ইউরোপের বাজারে তেল সরবরাহ করে মার্কিনীদের সংকট থেকে উদ্ধার করেন, তবে হরমুজ প্রণালীর যে কৌশলগত ইম্প্যাক্ট ইরান তৈরি করেছে তা দুর্বল হয়ে পড়বে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র তাদের কাজ হাসিল হওয়ার পর পুনরায় নিষেধাজ্ঞা বলবৎ করতে সময় নেয় না। তাই রাশিয়ার জন্য ইউরোপের বাজার নয়, বরং এশিয়ার মিত্র দেশগুলোর দিকে নজর দেওয়াই হবে দীর্ঘমেয়াদী সুনিশ্চিত কৌশল। চীন ইতিমধ্যে ইরানের পক্ষে তাদের সব প্রযুক্তি উন্মুক্ত করে দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে। আমেরিকার টমাহক প্রযুক্তি আজ ইরানের ল্যাবে ব্যবহৃত হচ্ছে, যা পেন্টাগনের সামরিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ট্রাম্পের দেওয়া রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তোলার টোপ কি পুতিন গ্রহণ করবেন, নাকি ইরান ও চীনের সাথে মিলে নতুন এক বিশ্ব ব্যবস্থার পথে হাঁটবেন তিনি?